বিভেদ নয়, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ হাইকোর্টের। এবং হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়ে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদ করার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতেই পারে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি সব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনায় এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় কোনো পরিচয় নয়, অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলুন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাকে বলেন। আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আইনে সবার অধিকার সমান উল্লেখ করে ধৈর্য ধরে দেশবাসীকে সাহায্য করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যেটা তার অধিকারটাই প্রতিষ্ঠা আমাদের মূল কাজটার মধ্যে যেটা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী আজম বীর প্রতীক। বঙ্গভবনে বেলা 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রে থাকায় ফারুকী আজম অন্য উপদেষ্টাদের সাথে শপথ নেননি। 71 চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটে সাব কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ কমান্ডার ফারুকী আজম। ফারুকী আজম শপথ নেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন উপদেষ্টারই শপথ নেওয়া সম্পন্ন হল। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতি। সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তারা শপথ গ্রহণ করা হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের
4 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেন। পুলিশের কর্মকর্তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত আহত হন। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন, এটিকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে এক পথসভায় এ মন্তব্য করেন। এদিকে আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের রিপোর্টে বিস্তারিত। তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যারা আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ সরকার আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে ধ্বংস করতে চায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে নেমে ঠাকুরগাঁও যাওয়ার পথে এক পথসভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। আবার ষড়যন্ত্র শুরু করেছে, তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। সবাই একসঙ্গে এ দেশের জন্য কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এদিকে স্বৈরাচার সরকার পতনে ছাত্র আন্দোলনে যত হত্যাযজ্ঞ হয়েছে তার বিচারের নিমিত্তে গুলশান জাতিসংঘ কার্যালয়ের সংস্থাটির আবাসিক প্রতিনিধি ওমেন লুইসের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি চিঠি হস্তান্তর করেছেন বিএনপির প্রতিনিধি দল। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে। দেশীয় আন্তর্জাতিক আদালতে তাদের দায় করানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। কথা বলেন, সীমান্ত নিয়ে প্রতিটি হত্যার পর বিজিবিকে সীমান্তে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আর কোনো সুযোগ নেই। জানান, 15ই আগস্টে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আর এদিন ছুটির বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি বলে জানান তিনি। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শপথ নেওয়ার পর অর্থ পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন সালেউদ্দিন আহমেদ, জানান কোনো প্রকল্প বন্ধ করা হবে না, তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ এস.এম. আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের বাইরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় বিরোধিতা করেছেন কলেজের অধ্যক্ষ, পাশাপাশি তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও তোলেন শিক্ষার্থীরা। এইচএমইতে রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতার অভিযোগ এনে অধ্যাপক এস.এম. আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র আন্দোলন দমাতে বস্তা ভর্তি পাথর কলেজের ছাদে রেখে দেন এই অধ্যক্ষ। আমাদের প্রিন্সিপাল আমাদের ছাত্রদেরকে হত্যা করার জন্য এই 10তলা বিল্ডিং এর ছাদের উপরে পাথর এনে রাখছে এবং বলেছে যে এদিকটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো মিছিল যায় তাহলে উপর থেকে পাথর নিক্ষেপ করে যাতে 10টা লাশ পড়ে যায়। আমাদের ছাত্রদের বিরুদ্ধে উনি গুন্ডা বাহিনী তৈরি করছে এবং আমাদের বাংলা কলেজের যে ছাত্ররা ছিল তাদের বিরুদ্ধে ছিল এবং তাদেরকে প্রতিহত করার জন্য উনি ইট পাথর বোমা বানানোর জন্য আরো অনেক কিছু সংগ্রাম 8তলা বিল্ডিংয়ে নিয়েছিল। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে, আমরা সব অভিযোগ নিয়েই আমরা মাঠে নেমেছি। আমরা এক দফায় এক দাবিতে অধ্যক্ষের পদত্যাগের জন্য আমরা মাঠে নেমেছি। আন্দোলনরত শিক্ষার্থীরা 1 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করার আলটিমেটাম দেয়। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। আজকে 1 ঘন্টার ভিতরে সে যদি পদত্যাগ না করে আমরা আরো বড় কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। এই দাবিটা যদি পূর্ণ না হয়, আজকে যদি এটা না হয় তাহলে আমরা লং মার্চ তার বাসা পর্যন্ত যাব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ করব। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে 24 দিন পর মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। সকাল থেকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তবে প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এর আগে সোমবার থেকে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল। রেলের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন, 13 আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। দর্শক, স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে থানার কার্যক্রম নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, নারায়ণগঞ্জে থানাগুলোর কার্যক্রম কেমন চলছে, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আছে আমাদেরকে জানান। নারায়ণগঞ্জের সার্বিক যে চিত্র এবং নারায়ণগঞ্জের 7টি থানা আছে তা আসলে মূলত কার্যক্রম শুরু হয়েছে। সেনা সদস্যদের পাহারায় সাধারণ জনগণ সেবা নিতে আসছে আমরা দেখতে পেয়েছি, তবে তা আগের মতো বৃহৎ পরিসরে নয়, স্বল্প পরিসরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে সেনা সদস্যরা তারা আসলে গেটের মধ্যে ডিউটিতে আছে এবং যারা গেট দিয়ে ঢুকছে তাদের পরিচয় নিশ্চিত হয়ে শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছে যারা প্রকৃতপক্ষে সেবা প্রার্থী এবং সেবা গ্রহীতা, তাদেরকে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের যাচ্ছে। এবং আপনাকে বলে রাখতে হয়, সাভার ক্যান্টনমেন্টের 7 ফিল্ড আর্টিলারির একটা সেনা সদস্যরা মূলত নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন এবং তারা নারায়ণগঞ্জ সদর থানা সহ প্রত্যেকটি থানার দায়িত্বে আছেন। পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে গতকালকে ফতুল্লা থানায় নারায়ণগঞ্জ যুব দলের, বিএনপির এবং কিছু সামাজিক সংগঠনের লোকজন এবং নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেস ক্লাবের ব্যক্তিবর্গ গিয়ে ফতুল্লায় গিয়ে থানা কর্মকর্তাদের সাথে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ সম্পর্কে আমাদেরকে বিএনপি নেতা রিয়াদ মাহমুদ চৌধুরী উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে থানা পুলিশ মানুষের আস্থার জায়গা, এই আস্থা অব্যাহত রাখতে, এই আস্থা ঠিক রাখতে আসলে আমরা কাজ করছি। এবং ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আব্দুর রহিম এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনারাও যে কোনো কার্যক্রমে পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সদস্যকে সহযোগিতা করছেন বলে আমরা
জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে থানার ভেতরে গেছিলাম, আমি সেখানে ওসি সাহেবের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আমরা স্বল্প পরিসরে তাদের কার্যক্রম চালু রেখেছে এবং তারা জিডি করতেছে, গত দিনের বেলা তার টহল অব্যাহত রেখেছে এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে তারা যাওয়ার চেষ্টা করতেছে এবং তারা বলার যে তারা যে কোনো পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিয়েই তারা চলছে। আপনি জেনে থাকবেন যে আসলে নারায়ণগঞ্জ একটা ব্যবসায়িক হাব এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে রয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবসায়ীদের প্রয়োজন। তো সেই লক্ষ্যে তারা আসলে কার্যক্রম করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তো উর্মি, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থানাগুলোর কার্যক্রম নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চট্টগ্রামে চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। সকালে চট্টগ্রাম কালুঘাট শিল্প এলাকা কারখানা পরিদর্শন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্প পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ সোলাইমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ অনেকে। শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সোলাইমান বলেন, শিল্প কারখানায় নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি, দখলদার কোনোটাই হবে না। পুলিশ আগের মতন ব্যবসা বান্ধব পুলিশ হিসেবে কাজ করবে। শেষ করব নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য, বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ হাইকোর্টের। এবং হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়ে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।